বলছি দাদু এখন দাঁড়িয়ে আছো কেন? তুমি চলে যাও। তুমি তো দেখেছো আমি মধুর সঙ্গে দেখা করতে এসেছি। আবার কি চলে যাও? দেখ মা পায়েল, বলে দিচ্ছি, তুই যদি ওই শালা সাদা কটকটে চুলির সাথে দেখা করিস না, তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। সত্যি দাদু তুমিও না আছো? সেদিন এমনি দেখা হয়েছিল তাই কথা বলছিলাম। হ্যাঁ, ওর সাথে আমি কেন দেখা করতে যাবো? পাদুর সাথে আমি ফোনে কথা বলছি, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার করছি, তুই ওই সব কোনো টেনশন করবি না। আর বলে দিচ্ছি, ওই যে কি যেন নাম ওই মালটার, ওই সাদা চুলালা, ও ছাড়ো, ওর নাম দিয়ে কি হবে? হ্যাঁ, ওর সাথে কোনো রকম কথা বলার চেষ্টা করবি না। আর মধু, তোরে বলে যাচ্ছি, আমার নাতনির এখানে আমি রেখে দিয়ে যাচ্ছি, তোর বাড়ি থেকে যদি অন্য কোথাও যায় তাহলে তোর বিয়ে কিন্তু ক্যান্সেল, বলে দিচ্ছি। তোর বিয়ের চাবিকাঠি সব কিন্তু আমার হাতে, মনে রাখিস। আমাদের বাড়ি থেকে কোথায় যাবে? আমাদের বাড়িতে থাকবে। যা বললাম মনে রাখিস, বাদ বাকি তোর উপরে। তোর জীবনের লক্ষ্য কি করবি কি না করবি সেটা তুই ভেবে চিন্তে কাজ করিস। আমার নাতনি তোদের বাড়িতে গেছে কি, তোর বিয়ে ক্যান্সেল, মনে রাখিস। না না, কোথাও যাবে না। ওই তুতলাম অন্য জায়গা মারাবা, ঠিক আছে, আমার সামনে না। বলছি দাদু, এর থেকে তো ভালো তুমি আমাকে না আসতে দিলেই ভালো হতো। লোকের বাড়ি এসে এইভাবে আমাকে অপমান করছো, আশেপাশের লোকজন বা কাকিমা শুনলে আমার কিরকম খারাপ ভাববে বলো? ওইসব খারাপ ভাবাভাবি অত সে তো আমি ভাবি না। আমি যেটা ভাবি সেটাই রাইট, যা বললাম তা মনে রাখিস। আচ্ছা, আমি কোথাও যাবো না, এখানেই থাকবো। তুমি নিতে এসো, ফোন করবো খানে। ফোন করার দরকার নেই, আমি আমার ইচ্ছা মতন সময় আসবো। ফোন করবা তুমি তা হবে না। আমি হচ্ছে দালাল, মানে মেয়ে ছেলে বিয়ে দেওয়ার দালাল, বুঝতে পারিস? তাহলে আমার মাথায় কতখানি বেরেন, আমার সাথে ফাজলামি করার চেষ্টা করবা না, মনে থাকে যেন কথাটা। আর ওই হারামের বাড়ি যাই ওর বাপরে যদি এমন সাচা দেবো আজকে, ওর পুরো একদম আলকাতা টিপে বার করে দেবো। আমার নাতির সাথে আবার লাইন মারা, বিয়ের আগে প্রেম করেছিস, এখন আবার সরু লাইন করছিস, দাঁড়া, একদম তোর হরিতকে ছিঁড়ে ফেলা বোটাই নিয়ে। দেখেছিস বান্ধবী, দেখেছিস দাদু আমার উপরে কিরকম হ্যাঁ হ্যাঁ টর্চার করছে? ও সব কথা ছাড়। বলছি কি তুই ওই কিরণের সাথে আবার কথাবার্তা বলছিস নাকি? না মানে একটু এই স্টেশনতে আসার সময় দেখা হয়েছিল, তখন আর কি একটু কথা বলছিলাম। দেখ বান্ধবী, আমার তো এমনি কপাল পোড়া, অনেক কষ্ট করে একটা বিয়ে থা ঠিক হয়েছে। হ্যাঁ, এখন যদি কোনো কারণে বিয়েটা ক্যান্সেল হয়ে যায়, আমার বাবা তো নেই, মার উপর দিয়ে সবকিছু চলে। হ্যাঁ, আমার মা তো সমাজে মুখ দেখাতে পারবে না, আর আমি তো লগ্নভ্রষ্ট হয়ে যাব। আমার তো জন্মে বিয়ে হবে না। তুই সুন্দরী, তোর দেখতে ভালো, তোর একটা না দুটো তিনটে বিয়েও হতে পারে, কিন্তু আমার কি হবে? ওসব কথা কেন বলছিস? বলছি এই কারণে যে আমার বাড়ি থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করিস না। আমাদের বাড়ি বসে খাওয়া দাওয়া কর, হাতে মেহেন্দি লাগা, দুদিন পরে আমার বিয়ে, আমরা গান বাজনা করি তাও ভালো, কিন্তু এই কিরণের সাথে দেখা করার চেষ্টা করিস না। মাথা খারাপ নাকি তুইও আছিস? হ্যাঁ, আর দাদুর কথা শুনে তুই মানে পাগলা হয়ে গেছিস। সত্যি বলছিস দেখা করবি না তো? আরে না না, তোর মাথায় হাত রেখে বলবো? না না, আমার দিবি টিবি খাওয়ার দরকার নেই, দুদিন পরে বিয়ে তো, এখন এসব দিবি না খাই ভালো হবে। তাহলে তোদের বাড়ি আসছি, এখন আমার মনটা খারাপ করে দিলি তো। ভাবলাম একটু হাসি ঠাট্টা করবো, তা না, মুডটা পুরো অফ হয়ে গেল। আরে না 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 না, চল চল ওই ঘরে চল, ওখানে গিয়ে দেখাই আমার বিয়ে কি কি কেনাকাটি হয়েছে। চল চল দেখি দেখি কি কি কিনেছিস দেখি। বলছি আমার গিফটটা, আমার দাদাবাবু কই? দাদাবাবু আমার জন্য কোনো গিফট পাঠায়নি? ওইসব কথা আর বলিস না, সে কপাল কি আর আমার আছে? মানে ও মানে পরে এক সময় বলবো। তা দুদিন পরে তোর বিয়ে, এখন এসব কথা বলে মাথা খারাপ করার কোনো দরকার নেই। অত শত জানি না, দুদিন পরে বিয়ে, আমি দাদাবুকে দেখতে চাই। তো দাদাবুরি তুই ফোন করে দেখ, যদি আসে তো ভালো। হ্যাঁ, আমি কথা বলে নেবো। চল দেখি, চল চল। বলছি কদম দা, তুমি কিছু করো। হ্যাঁ, আমার ঠাকুমাকে খুঁজে পাচ্ছি না যে। আরে বাবা, তোমার ঠাকুমা কোথাও হয়তো গেছে, তোমার আত্মীয় বাড়ি টাড়ি কেউ আছে সেখানে একটু খবর নাও তো দেখি। না না, আমাদের আত্মীয় বাড়ি কেউ নেই। আর আপনি যে বললেন গ্রামের আশেপাশে কোথাও, সব জায়গা খুঁজে দেখেছি, কোথাও পাচ্ছি না। আরে বাবা, নারকেল বেগম ম্যাডাম তো ওই স্টেশনে সবকিছু বলে দিয়েছে, ওখান থেকে তো খোঁজাখুঁজি চলছে। ফুটোদের বাড়ি কি গিয়েছে? দেখো সামনেই ভোট, এরকম ঝপ করে তো কারোর বাড়ি যাওয়া যায় না, না বুঝতে পারিস? তাতে অনেক ইফেক্ট হবে, এর জন্যই ওই ডাইরেক্ট দারোগাবাবুই যাবে। হ্যাঁ, তো এখনো যায়নি কেন? আরে বাবা, যাবে যাবে, কোনো কিছু একটা অজুহাত না হলে পরে কি করে যায়। বলছি কি, জানি না তুমি আর নারকেল বেগম ম্যাডাম আমার উপরে কি ভেবেছো বা কি আমি ভুল করেছি, তোমরা কিন্তু আর আগের মতন আমার ভালোবাসছো না। কে বলেছে পাগলা? তোরে তো আগের মতনই ভালোবাসি, বুঝিস না? আর নারকেল বেগম ম্যাডাম তোর তো নিজের ছেলের মতন দেখে। হ্যাঁ, আগের বার কিরকম ঝাপ করে আমার ঠাকুমারে বের করে দিল। হ্যাঁ, আর এখন খুঁজেই পাচ্ছে না। আরে বাবা, সবকিছুর একটা সময় লাগে, ঘপাত করে তো কিছু হয় না। আর আমাদের কাছে তো ওই মুচা কলও নেই যে এই পাদুর মতন নাম্বার টিপি দিয়ে খুঁজে বের করবো। তাই তো, সে মোচাকল থাকলে তো ঝাপাত করে বের করে দেওয়া যেত আমার ঠাকুমা কোথায় আছে। বলছি এখন অন্য কোনো রাস্তা নেই আমার ঠাকুমাকে খুঁজে বের করার? একটাই রাস্তা আছে, সেই রাস্তা কি তুমি গ্রহণ করতে পারবা? আমি আমার ঠাকুমার জন্য সবকিছু করতে পারবো। তাহলে এক কাজ করো, তোমার আমি শর্টকাট বুদ্ধি দিচ্ছি। তোমার তো মনে হচ্ছে ফুটোরাই তোমার ঠাকুমাকে সরিয়েছে, তাই তো? তা ফুটোদের বাড়ি যাইয়ে ফুটো হাগুর হাত পাও ধরে কান্দে কাটে নেটাই দাও, তো ওরা যদি একটু মায়া দয়া করে তোমার ঠাকুমা কোথায় আছে যদি বলে দেয়, তাহলে খুব ভালো হবে। কিন্তু ওরা কি বলবে? ওদের সাথে তো আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, ওদের বাড়ি গেলি কেন আমার বেলনের বাড়ি দিল? এই যে একটু আগে যে বললে তুমি তোমার ঠাকুমার জন্য সবকিছু করতে পারো, তাহলে একটু বেলনের বাড়ি নয় খাবা। আর তুমি তো অভিনয় তো ভালোই করতে পারো, একটু নাড়াই চাড়াই দেবা। আর ওদের মনগুলো সরল তো, কেন ঝপাত করে বলে দিলেও দিতে পারে। মনে হয় না বলবে, কারণ কি ওদের আমার উপর প্রচুর রাগ। আরে একবার চেষ্টা করেই দেখো না।
বলছি কি তুমি ম্যাডামরা একবার বলো না, আমার কথা কিরকম একটা গ্রাহ্য করছে না। এই ধুস, কি যে বলো তুমি, গ্রাহ্য করছে না মানে? দুদিন পরে আমাদের ম্যাডাম এমএলএ হবে, বুঝতে পেরেছো? কত বড় একটা পাওয়ার আসবে আমাদের হাতে, যখন যা বলবে তখন তাই হবে। নাই তো আর কটা দিন থামো, ম্যাডাম ভোটে জিতে নেক, তারপর তোমার ঠাকুমারে ঝড়াত করে খুঁজে বের করে দেবে। অতদিন পর্যন্ত আমার ঠাকুমা তো টেনশনে মারা যাবে। আরে কিচ্ছু হবে না, তোমার ঠাকুমা বুড়ি একদম সলিড আছে, ও মোটামুটি খাতি না দিলেও 1.5 মাসের মতন বাঁচিয়ে যাবে। কি ব্যাপার, আমার ছাড়া এখানে কি আমশক্ত পাচ্ছে নাকি আমার নিন্দাবন্ধু করছো তোমরা দুজনে? না ম্যাডাম, আমার ওই ঠাকুমার কথাই আলোচনা হচ্ছিল। বলছি কি কদম, কি কথা হচ্ছিল? ওই তো ও ঠাকুমার নিয়ে কথা হচ্ছিল। আমি ভাবলাম হয়তো আমার নিয়ে কোনো নিন্দাবন্ধ করছো তোমরা দুজনে। বলছি ম্যাডাম, আগের মতন আর ভালোবাসেন না, আমার প্রতি আপনার একটা অশ্রদ্ধা এসে গেছে। কেন জানি না আমি কি ভুল করেছি। আরে ওইসব কথা বলে শুধু শুধু লজ্জা দাও কেন? হ্যাঁ, তোমার উপরে আমার ভালোবাসা কেতা ভরা ভালোবাসা। হ্যাঁ, এসব কি কথা বলছো? তাহলে ম্যাডাম, আগে আমি একটা কথা বলার আগে আপনি আপনার জীবন দিয়ে সেই কাজটা করার চেষ্টা করতেন, আর এখন কিরকম একটা গাফিলতের মতন দেখা যাচ্ছে। আরে বাবা, এইসব তোমার ভুল ধারণা। তোমার ঠাকুমারে খোঁজার জন্য আমি কত ডুবুরি পাঠিয়েছি জানো? কেন ডুবুরি দিয়ে কি হবে? ওই তোমার ঠাকুমা যদি সুইমিং করে, ও যদি জলের ভিতরে পড়ে টলে যায়, সেখান থেকে তুলে আনবে। না না, আমার ঠাকুমা কেন নদীতে সুইমিং করতে যাবে? আরে বাবা, ওটা একটা শর্টকাট কথা। বলছি আমি ডুবুরি লাগিয়ে দিয়েছি, যেখান থেকে হোক খুঁজে বের করবে। তাই মাটির তলে থাকুক আর সে জলের তলে থাকুক। বলছি দারোগাবু কি ফুটোদের বাড়ি গিয়েছিল? যাবে যাবে, আজকে যাবে। দারোগাবুর বিশাল বড় একটা কাজ এসে গেছিল, তার জন্য যেতে পারিনি। আজকে যাবে, একটু আগে আমার সাথে কথা হয়েছে। বলছি ম্যাডাম, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমায় সাজা দেন, কিন্তু এইভাবে আমার পরে অবহেলা করবেন না ম্যাডাম, আমি সহ্য করতে পারছি না। আরে কটকটি, তুমি কি যে বলো! তুমি আমার এত ভাবে উপকার করেছো, আর তোমার আমি ভুলি আর তোমার উপরে অভিমান করি, এ কোনোদিন হতেই পারে না। বিশেষ নালে কদমের কাছে শোনো। হ্যাঁ হ্যাঁ কটকটি, ম্যাডাম আপনার পরে একদম অধীর বিশ্বাস। ব্যঙ্গ করে বলছেন না তো? দেখিছ, ভালো কথা বললে ব্যঙ্গ হয়ে যায়। এর জন্য বাবু আমি এইসব ঝামেলার ভিতরে আসতে চাই না। তোমরা যা কথা বলছিলে বলো, আমি দেখি যাই। ওই দেখি অনেকগুলো ফর্ম টর্ম আছে, ভর্তি হবে। ম্যাডাম চলে যাবেন না ম্যাডাম? আবার পেছন থেকে ডাকে। বলছি তো তোমার ঠাকুমারে যত শিগগিরই হোক তত শিগগিরই হোক খুঁজে বের করে দেবে। হ্যাঁ, নারকেল বেগম ম্যাডাম যখন কথা দিয়েছে, নির্ঘাত বের করে দেবে খুঁজে। ম্যাডাম, একটুখানি খুঁজে বের করে দিন, তারপর আপনি যা বলবেন আপনার জন্য আমি জীবন দিতে রাজি। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, তোমার ঠাকুমা চলে আসবে, একটু অপেক্ষা করো, চলে আসবে। সত্যি ম্যাডাম আসবে তো? আসবে গো আসবে, ভরসা রাখো। ভরসা আছে তো আমার উপরে নাকি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনার উপরে ভরসা না করলে কার পরে করবো? তাহলে চুপচাপ ওই রান্নাঘরে যাও, বিরিয়ানি রান্না হয়েছে, খাওয়া দাওয়া করে আরাম করো। ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে একটু ঘুমায়, একটু টিভি দেখো। তোমার ঠাকুমা আসলো বলে। বলছি আমার ঠাকুমা এখন কোথায় আছে সেটা কি জানতে পেরেছেন? আরে বাবা, সেটা যদি এখন জানতে পারতাম তা এতক্ষণ তোমার সাথে কথা না বলে গাড়িতে করে চ্যাংদোলা করে নিয়ে আসতাম না তোমার ঠাকুমারে। ও, এখনো জানা যায়নি? জানা যায়নি, কিন্তু খুবই শীঘ্রই জানা যাবে, এরকম টেনশন করো না। কদম, খাওয়া দাওয়া করে নাও। আচ্ছা ম্যাডাম। দেখি ভোটের দিন কি শাড়ি পরতে হবে, সিলেকশন গুলো করে ফেলি। বলছি কি, কদম দা, তোমার কথা মতন ফুটোদের বাড়ি যাবো নাকি? এক গুলি যাই দেখতেই পারো, তাতে তো কোনো ক্ষতি নেই। ভারী চোর 2-4টে লাথি গুঁতো দেবে, তাতে তো বেশি কিছু না। না হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ, ওদের বাড়ি গিয়ে একবার দেখি, ওদের কথাবার্তা শুনলে বোঝা যাবে যে ওরাই আমার ঠাকুমাকে সরিয়েছে নাকি অন্য কেউ। হ্যাঁ, যাও, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যাচ্ছি, তাহলে এক্ষুনি যাচ্ছি। দেখো, রাগের মাথায় আবার উল্টো পাল্টা কিছু বলে ফেলো না, তাহলে হিতের থেকে বিপরীত হয়ে যাবে। না না, কিচ্ছু বলবো না, ভালোভাবে জিজ্ঞেস করবো। যাও যাও, এখন ফুটোদের পাউদের ক্ষমা চাও, আমি বা ওইসব ঝামেলার ভিতরে নাই। যা হয় ভালোর জন্যই হয়। নারকেল বেগম ম্যাডাম এখন সব কিছু আমার পরে ছেড়ে দিচ্ছে, আমার পরই ভরসা বেশি করছে। এই কটকটির উপর ভরসা কমে গেছে, আর এটাই হওয়া উচিত। নালে আমার এখানে কোনো মূল্যই থাকতো না, কদিন পরে আমার চাকরিটাই চলে যেত। কদম, এই যে ম্যাম, আসি ম্যাম, আসি। তাড়াতাড়ি আসো তো, দেখো এখানে দেখো কি হয়েছে। আসি ম্যাম, আসি। সত্যি বলছি বাবু, আমি কিচ্ছু করিনি। ওরা সব অভিনয় করে আমাকে বাড়ি থেকে জেলে আনার ব্যবস্থা করেছে। আর আমারও অবর্তমানে আমার স্বামীকে আর আমার শ্বশুর মশাইকে ওই মহিলা সব শেষ করে দেবে। আবার একটা উল্টো পাল্টা কথা বলেছিস না, এই মহিলা পুলিশদের চড়িয়ে তোর দাঁতের সব পাটি খুলে দেবো। ঠিক বলেছেন তারকবাবু, একে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এই মেয়েটাই যত নষ্টের গোড়া। আমাদের ওই এমএলএ বাবুকে ওই জড়িবুটি আয়ুর্বেদিক ওষুধ কেমিক্যাল খাইয়ে এই অবস্থা করেছে। একে ছাড়া উচিত না। জনগণ হাতে পেলে না, এর একদম হাড় গোড় ভেঙে হাতে ধরিয়ে দেবে। স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার মেয়েকে এরকম শিক্ষা দিইনি যে কারোর সংসার ভাঙবে। ওহো, তাই নাকি? তার জন্য তো তোর মেয়েকে 3-3বার বিয়ে দিয়েছিস। হ্যাঁ, এরকম শিক্ষা দিসনি? কিরকম শিক্ষা দিয়েছিস? হ্যাঁ, আজকাল যুগে মানুষের একবার বিয়ে হয়, 2বার বিয়ে হয়, 3-3বার বিয়ে হয়। একটা স্বামী নয় খারাপ হবে, 3-3 জন কি করে খারাপ হয় শুনি? আপনাদের বলে কোনো লাভ হবে না, কারণ কি আমাদের হাতে তো কোনো পাওয়ার নেই, কোনো শক্তি নেই, আমার কোনো টাকা পয়সাও নেই। তাই আমরা যতই যা বলি আপনারা বিশ্বাস করবেন না। আমাদের হাতে যদি পাওয়ার থাকতো তাহলে আজকে আপনারা আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতেন।
কি বলতে চাইছিস বুড়ো হারামি? হ্যাঁ, যে আমরা ঘুষ করে আমরা টাকা নিই তাই সেসব কথা বলতে চাইছিস? বলছি দারোগাবু, আমার কিন্তু এই কথাটা শুনে কিন্তু একদম পরাণ কান্দে উঠিছে। আমি চাই ওই বুড়োরে কঠোর শাস্তি দেওয়া হোক, ওরে কালকুটির ঘরে ভর্তি করে দেওয়া হোক। সেরকমই ব্যবস্থা নেওয়ার দরকার। এমন অন্ধকার গুহায় ঢেলে দেবো না, সারা জীবন সূর্যের মুখ দেখতে পারবে না। তখন বুঝবে হ্যাঁ, যে আমাদের উপরে কথা বলার কত ধানে কত চাল। এমনি তো কম শাস্তি দিচ্ছেন না, ওটা আর বাকি দেখেছেন কেন? ওটাও আমার উপরে করে দিন। দেখেছেন দেখেছেন মুখের উপর কিরকম মুখ তুলে কথা বলছে। দারোগাবু, যা শাস্তি দেন আমায় দিন, আমার সাজা আমার বাবাকে দেবেন না। না দারোগাবু, আমার মেয়ে যতটুকু পাপ করেছে, অন্যায় করেছে, সব শাস্তি আমার উপরে দিন। আমায় দিন, ওকে ছেড়ে দিন। ও অবুঝ, ও বোঝে না, ওর বয়স এখনই বা কত। বোঝে না বয়স বা কত? এই বয়সে এত শয়তানি বজ্জাতি করতে পারে, তাহলে পরবর্তীতে কি করবে তোর মেয়েরে? এরকম আমরা ছেড়ে দিয়ে বিপদে পড়ি, তাই না? হ্যাঁ, তিনটে ঘর ভাঙিছে, এখন একবারই মানে এমএলএ মানে প্যারালাইসিস ফেলাই দিয়েছে, তার ছেলেরে বেহুশ করে ফেলিছে। আর এরকম মেরে আমরা সমাজের বুকে খোলা ছেড়ে দিই আর সবাই চিটে উঠার ব্যবস্থা করি, তাই না? এই মেয়ের যা ভাবতে হলে যদি কায়দা পায় আমাদেরও ছাড়বে না। স্যার এসব ভুল কথা। আমার মেয়ে অত্যন্ত সহজ সরল হয়েছে। এত নাটকের কথা মারাবি না, ঠিক আছে? দুই বাপ বেটেরই এক জায়গায় ভর্তি করে দাও তো। বলছি স্যার, এক জায়গায় রাখলে পারে না? অনেক শয়তানি কুবুদ্ধি, অনেক রকম প্ল্যানিং করবে। এর থেকে দুজনে আলাদা আলাদা ছেলে রাখলে কেমন হয়? ওই বুড়োটারে কালকুটিতে রাখেন স্যার। ওই করো, ওই বুড়োটারে কালকুটিতে রাখো, আর এই মালটারে ওই যেখানে মশা আছে না বেশি সেখানে দাও। এরকম করবেন না স্যার। আমার সাথে যা পারার করুন, আমার মেয়েকে একটু সুস্থভাবে থাকতে দিন। তোমার মেয়ে তো না একটা সাতচন্নি কাল লাগিনি ডাইনি, বুঝতে পেরেছো? ওই মেয়ের অত গুণগান গেও না, ওর মেয়ের কত গুণ সে আমরা জানি, বুঝতে পেরেছো? আপনাদের কোথাও ভুল হচ্ছে ম্যাডাম, কোথাও না কোথাও ভুল হচ্ছে। শোন বুড়ো, আমাদের কোথাও ভুল হচ্ছে না, ভুল হচ্ছে তোর। তোর মনে হচ্ছে তোর মেয়ে সতী সাবিত্রী, আর হবেই না বা কেন? হ্যাঁ, মেয়েতে যতই দোষ করুক, বাপ মায়ের কি লাগে যে মেয়ে অন্যায় করেছে? হ্যাঁ, তা তোর কি করে লাগবে? তুই যদি আমাদের চোখ দিয়ে দেখতিস তখন বুঝতে পারতিস তোর মেয়ে কত বড় অপরাধী। হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম, আমি অপরাধী, আমায় কঠিন শাস্তি দিন, আমার বাবাকে ছেড়ে দিন। হ্যাঁ, তোর বাবাকে ছেড়ে দিয়ে আমরা এখানে বিলালের মতন বসে টাচ খেলি, তাই তো? প্লিজ স্যার, কথাগুলো এইভাবে নেবেন না। কথা কিভাবে নিতে হয় কি না নিতে হয় সেটা আমরা বুঝবো, তোর কাছে না। ভালোভাবে জেলের ভিতরে পুর, নয়তো কিন্তু কেনর গুঁতো দিয়ে ঢুকিয়ে দেবো, তখন বলে দিচ্ছি। মা, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমাদের কাছে পয়সা নেই আর পাওয়ারও নেই, তাই কথা বলেও লাভ নেই। দেখেছেন স্যার, ওই বুড়োটা আবার ওই কথা বললো, আমার কিন্তু গা জ্বলে যাচ্ছে। 3 দিন পর্যন্ত ওই বুড়োরে জল পানি কিচ্ছু দেবা না, আর খাবারও কিচ্ছু দেবা না, কালকুটিরে বন্দি করো। হ্যাঁ, বলছি কি, আমি এই বুড়ো শয়তানের গায়ে হাত দেবো না। ওই ঘনশ্যাম বাবুকে ডেকে ওই মালটাকে কালকুটিরে বন্দি করেন। যাও তো, ঘনশ্যামকে ডেকে পাঠাও তো। ওই স্যার, গরম সমস্যার চাটনি আনতে গেছে, একটু সময় লাগবে। তাহলে ঠিক আছে। এই হারামজাদি, এই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল। চলেন চলেন, ওদিকে চলেন। বলছি ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন, আমি কোনো অন্যায় করিনি। এসব নাটকের কথা না বলে লকাপের ভিতর চল, নাইতো কিন্তু বাড়তি বাড়তি চামড়া উঠাই দেবো। বলছি ম্যাডাম, আমার যত মার মারেন, আমার মেয়েদের কিচ্ছু বলবেন না। এই বুড়ো হারামজাদা, চুপচাপ করে মুখ বন্ধ করে থাক, বুঝতে পারিস? আমি এখানকার বড় অফিসার না, আমার যা বলবো তাই শুনতে হবে, বুঝতে পারিস? প্লিজ ম্যাডাম, কিছু একটা করুন। এইরকম সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার আপনি কি করে সহ্য করছেন একটা মেয়ে মানুষ হয়ে? দেখো, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি যদি কথা না শুনি, আমার ট্রান্সফার করে দেবে জঙ্গলমহলে। জীবন কেন্দ্রে যাবে ওখানে গেলি পারে। বউ ছেলে মেয়ে সংসার থেকে কোথায় যাবো বলো? আমার হাতে কিচ্ছু করার নেই। আমি জানি আপনার মেয়ে অপরাধী না, কিন্তু আমার হাতে কিচ্ছু নেই। তাহলে আপনি কেন একটু বলছেন না দারোগাবুদের বুঝিয়ে? তোমরা সবই তো বোঝো, বারবার তো ওই কথাগুলোই বলছো, আর তোমাদেরও বাপু বুদ্ধি নেই। হ্যাঁ, ওনাদের সামনে এসব কথাবার্তা বললি আরো রেগে তোমাদের অবস্থা টাইট করে দিত। এ তো আমি কন্ট্রোল করে রাখিছি, তাই। হ্যাঁ, এখন কালকুটিতে বন্দি করলি, তখন দেখবা কেমন লাগে। বলছি কালকুটিটা কেমন? শুধু দুটো ফুটো আছে, অক্সিজেন যাওয়ার জন্য আর বের হওয়ার জন্য, আর কিচ্ছু নেই। তাহলে তো আমার বাবা মারা যাবে। ওইসব আমি জানি না, তোমার বাবা ওইসব উল্টোপাল্টা কথা বলেই তো ওদের মাথা গরম করে দিয়েছে। তুমি বলছি এখন এর কোনো রাস্তা নেই, দেখছি কি করা যায়। চলো দেখি, চলো। আচ্ছা ম্যাডাম, চলেন। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল কালকুটিরে একজনের বন্দি করার, যে 1 সপ্তাহ পরে তার অবস্থা কেমন হয়। আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। আসলে বুড়োটার কথাবার্তা শুনিস তো? কিন্তু স্যার, কথাগুলো তো সত্যি বলেছে। সে সত্যি বললেও সমাজের মুখে শুনতে কিরকম শোনা যায়। বলছি যতদিন আমাদের জল খাবার চলবে ততদিন যে যা বলুক কান বন্ধ করে থাকতেই হবে। বলছি কি স্যার, ওই এমএলএ বাড়ি চলছে কি ঘটনাগুলো তো বুঝতে পারছি না। এমএলএর ছেলের এই অবস্থা, এমএলএর এই অবস্থা, এমএলএর বউ আবার ভোটে দাঁড়াচ্ছে, সিম্পিতি ক্রিয়েট করছে। বুঝলাম না ব্যাপার স্যাপার। ওইসব আমাদের বোঝার দরকার নেই। যতক্ষণ জল খাবার চলছে ততক্ষণ আমাদের মুখ বন্ধ, আর যতক্ষণ উপরের থেকে কোনো কমপ্লেন না আসে, নোটিশ না আসে, ততদিন ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বসে বসে খাওয়া। যদি কোনো নোটিশ ফোটিস বা কোনো রিপোর্ট টিপোর্ট আসে তখন একটু তদন্ত করে দেখা যাবে। বলছি স্যার, ওখানে খোঁচা দিলেও কিন্তু কিছু বেরোবে। আরে যতদিন এমনি পড়ে পড়ুক, তারপরে না পড়লি খোঁচা দেবো। সত্যি না স্যার, এখন বুঝতে পারছি আপনার মাথার চুলগুলো এমনি পড়েনি। তাহলে বুঝেছো? আগে স্যার, হারে হারে বুঝেছি। বলছি ঘনশ্যাম ওই চা বিস্কুট আর ওই গরম চাটনি সমস্যা আনলো কি না? আনছে স্যার, আনছে। পেটের ভিতর কিলিবিলি করে যাচ্ছে, গরম সমস্যা দিয়ে চাটনি খাবো। আমারও না স্যার সমস্যা খাওয়ার বিশাল ইচ্ছা। বিকেলে আবার এমএলএর বাড়ি ডাকিছে, ওখানে নাকি ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। ও স্যার, তাই নাকি? হ্যাঁ, রেডি হয়ে থেকো কিন্তু। কি যে বলেন স্যার, আমি একটু পরে বাড়ি যাই রেডি হয়ে আসবো একবারে। আমিও।
বলছি স্যার গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবেন, কিন্তু রাত্রে কিন্তু পেট পুরে খেতে হবে। ওসব কথা বলতেই প্যান্টের পকেটে সবসময় দুটো চারটে করে এই প্যান্টের ট্যাবলেট থাকে। বাবা স্যার, আপনি তো বিশাল এক্সপার্ট ওসব কথা বলতে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে একদম। কি লাল ব্যাটারি, আজকে তো খুশি কেন? খুশি হব না? শুনলি পারে তুমিও খুশি হয়ে যাবা। আমি খুশি হয়ে যাবো? বল দেখি কি এমন কথা? তোমার একারে বলবো কেন, সব দর্শক বিন্দুদের বলছি। কি বলবি বল তাড়াতাড়ি। বন্ধুরা, আনন্দ সংবাদ সেই সব ফানি চ্যানেলে আবার নতুন করে ভিডিও আসা চালু হয়ে যাচ্ছে। কারণ কি, যে সমস্যার ভিতর দিয়ে চলছিল সমস্যার সমাধান হয়ে গেছে। কালকে থেকে নতুন স্টোরি আসবে, নতুন। আর এই চ্যানেলে এই স্টোরি চলবে, সেই সব ফানি চ্যানেলে নতুন স্টোরি। তাই দেরি করবেন না, প্রথম থেকে দেখবেন। এমন সুন্দর স্টোরি মনে হয় জীবনে কোনোদিন দেখেননি। তার জন্য দেরি কিসের, রেডি হয়ে যান। এখন থেকে রোজ দিন দুটো ভিডিও আসবে। এই চ্যানেলে এই স্টোরি চলবে,